নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো নরম তুলতুলে নাল রুটি। তো এই নাল রুটি খুব সহজে বানানো যায়। কিভাবে সহজে বানাতে হয় দেখে নিন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ময়দা মাখানোর জন্য আমি এখানে একটা গামলি নিয়েছি আর 1 কিলো ময়দা নিয়েছি। এর গামলির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর দিলাম 1 চামচের মতন চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি 250 টক দই। তো নাল রুটি বানানোর জন্য টক দইটা অবশ্যই দিতে হবে। তো আমি টক দইটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘরে আগে থাকতে ঘরে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধ 250 মতো দিয়ে দিচ্ছি। আর দেখুন হাফ বাটি সাদা তেল নিয়েছি, সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 2টো ইনো নিয়েছি। 1 কিলো ময়দার সাথে 2টো ইনো অবশ্যই দিতে হবে। 2টো ইনো কিন্তু পারফেক্ট, আর ইনো না দিলেও চলবে। তো এই সবগুলো ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, সবটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নেব, সুমুসুম গরম জল। তো অল্প অল্প দেব আর মাখাবো। এর মধ্যে কিন্তু কুসুম গরম জল দিয়ে মাখাতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখাবেন। বেশি কিন্তু পাতলা হয়ে গেলে তখন কিন্তু ভালো হবে না। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মাখানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে একটু এখানে আমি তেল নিয়েছি। তেলটা হাতে নিয়ে এই ময়দার মধ্যে বুলি দিচ্ছি বা লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে তেলটা লাগিয়ে দিতে হবে। দেখুন ভালো করে তেলটা মাখানো হয়ে গেছে। তো এবার আমি চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে। চাপাটা খুলে দেখছি। তো দেখুন ভালোই সেট হয়ে গেছে আর আগের থেকে একটু নরম হয়ে গেছে। তো হাত দিয়ে এইভাবে হালকা করে মেখে নিতে হবে, খুব বেশি দলে দলে মাখতে হবে না। আর দেখুন হাত দিয়ে এইভাবে একটু মেখে নেব আর ঠিক লেগচিটা এরমভাবে কেটে নেব। দেখুন এইভাবে লেগচিটা কেটে নেব। তো এইভাবে লেগচিটা কেটে নিতে হবে। আরও একটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই বুড়ো আঙুলের ফাঁকে এইভাবে চাপ দিলে এরমভাবে লেগচি কাটা হয়ে যাবে। দেখুন আর হাত দিয়ে গোল করতে লাগবে না। তো এইভাবে আমি সব লেগচিগুলো কেটে নেব। সব লেগচি কাটা হয়ে গেছে। এখানে আমি একটু ময়দা নিচ্ছি। এই ময়দা নিলাম, হাত দিয়ে একটু চেপে এইভাবে বড় করে নেব। এবার আমি একটা বেলেন নিলাম। এই বেলেনের সাহায্যে বেলে পরোটাটা বড় করে নেব। তো এইভাবে বেলে নেব। উল্টে আমি আরও একবার বেলে নিচ্ছি। পরোটাটা বেলা হয়ে গেছে। দেখুন খুব পাতলা করিনি, এরকম মোটা করে বেলতে হবে। তো এখানে আমি একটা চাটু বসিয়েছি পরোটা ভাজার জন্য। চাটু গরম হয়ে গেছে, ওর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, 1 পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আরও 1 পিঠ উল্টে দিলাম। দিয়ে এইভাবে খুঁতি দিয়ে হালকা হাতে চেপে ধরতে হবে। দেখুন এইভাবে চেপে ধরলে দেখুন রুটিটা কেমন ফুলে উঠছে। দেখুন আস্তে আস্তে রুটিটা ফুলে যাচ্ছে। তবে খুব বেশি জোরে চেপে দিলে রুটিটা ফেটে যাবে, তখন আর রুটিটা ফুলবে না। দেখুন একদম ফুলে বল হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন। তবে বন্ধুরা, আমি কিন্তু নানলে এটা রুটি করেছি, পরোটা না। রুটিটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রুটিটা হয়ে গেছে।
এই একই রকমভাবে সব রুটিগুলো করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের নান রুটি বা সবগুলো বানানো হয়ে গেছে। আর দেখুন কতটা ফুলেছে, দেখুন আর দেখুন কতটা নরম হয়েছে, দেখুন হাত দিয়ে মুঠো করা যাচ্ছে। তো আমি রুটিটাকে ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সহজে ছিঁড়ে ফেললাম, আর দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন আমি যেইভাবে বানিয়েছি, আপনারা যদি এইভাবে বানান তাহলে কিন্তু এরকমই সব রুটিগুলো ফুলবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন।